পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি। একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওই কথাটা আমার মনে হয় ভারতের কিছু পাবলিকের জন্যই তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। উল্টাপাল্টা কথা বলার কারণে শুধু বাংলাদেশে নয়, নিজের দেশের মানুষের কাছেও জুতা পেটা খেতে হয়েছে এবং পালাতে গিয়েও পালাতে পারেনি। পরে পুলিশের আশ্রয় নিয়ে তাকে বাঁচতে হয়েছে পাবলিকের হাত থেকে। মানে ঠিক কী পরিমাণ উল্টাপাল্টা কথা তার মুখ দিয়ে বের হয়, যার কারণে তার নিজের দেশের জনগণ পর্যন্ত তার উপর বিরক্ত। বিজেপির কাছে যখন বিএসএফ হেরে যায়, তখন শুভেন্দু অধিকারীর মাথা কীভাবে ঠিক থাকবে? এখন তাদের দেশের পাবলিক যখন হেরে যায়, তখন তার চেলাবেলাকে সে পাঠাচ্ছে বাংলাদেশে পাগল সাজাই না, আসলে তার চেলাবেলারা পাগল হয়েই গেছে হারার কষ্টে। কারণ যখন মানবতার আম্মা বাংলাদেশের গদিতে ছিল, তখন তো লুটপাট চুরিচামারি সব কিছু করে তারা খেতে পারছে, দেশটাকে শেষ করে ফেলছে। এখন যখন দেখছে যে আমাদের দেশের বিজিবি তাদেরকে 1 ইঞ্চিও ছাড় দিবে না, আন্তর্জাতিক আইন অমান্য করে তারা কাঁটাতার দিতে গিয়েছে, সেখানেও তাদেরকে ছাড় দেওয়া হয়নি, তখন বাংলাদেশের উপরে জাসুসি করার জন্য, নজরদারি করার জন্য তার চেলাপেলাকে পাঠাইছে পাগল বেশে। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের পাবলিক অলরেডি ধরে ফেলছে এবং এটা নিয়ে কাজও হচ্ছে। তো এই শুভেন্দু হচ্ছে ভারতের এক মাথা মোটা পাগল, যার কারণে সে পাবলিকের মারানি খাইছে, পাবলিকের জুতা পেটা খাইছে। আর আরও কিছু পাগল আছে, তার মধ্যে অন্যতম হয়েছে এই পাবলিকটা ময়ূক রঞ্জন ঘোষ। উল্টাপাল্টা কথা বলার জন্য যে শুধু বাংলাদেশের মানুষের কাছে সে খারাপ এমন না, আমার মনে হয় সারা বিশ্বে এবং নিজের দেশের লোকের কাছেও সেও পিঠা খাইছে। ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে, ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে, ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে। যাই হোক, মূল কথা হচ্ছে আমার দেশের 1 ইঞ্চিও আর তাদেরকে ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে লুটপাট, তাদের আম্মা যতদিন ছিল এই দেশে ততদিন তারা যত ইচ্ছা তত আমাদের দেশকে খাইছে, আমাদের দেশকে লুটপাট করছে। তবে এবার আমরা আমাদের দেশকে স্বাধীন করছি, আর আমাদের স্বাধীন বাংলার 1 ইঞ্চিও কারোর জন্য ছাড় দেওয়া হবে না।